সিলেকশন সিরিজের নতুন একটা ক্লাসে তোমাদের সবাইকে আবার স্বাগত। দেখো, আজকে আমরা ভারতের যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠানগুলো রয়েছে, যেমন সেবি, নাবার্ড, সিডবি, আরআরবি, মানে যে রুরাল ব্যাংক আর কি, আরআরবি মানে বুঝতে পারছো তো, এই ব্যাংকগুলো সম্পর্কে আমরা আজকে দেখবো। এখান থেকে কিন্তু প্রশ্ন কিন্তু পড়ে থাকে, এসএসসি হোক বা ব্যাংকিং হোক, ঠিক আছে, ব্যাংকিং হোক বা স্টেট এক্সাম, যে কোনো এক্সামের ক্ষেত্রে তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কিন্তু পড়ে। তাই চলো এক এক করে আমরা দেখে নিই। দেখো দেখো প্রথমে একটা টাইম লাইনের মধ্যে দিয়ে দিয়েছি যে কোনটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখে নাও, এখান থেকে প্রশ্ন পড়ে থাকে। দেখো, নাবার্ড, প্রথমেই মনে রাখবে নাবার্ড 1981 সালে প্রতিষ্ঠিত হচ্ছে। আমি ফুল ফর্ম আরে সবই বলবো, তোমাদের কোনো অসুবিধা নেই। আগে প্রথমে দেখে নিই একটু ওভারভিউটা, যে 1981 সালে দেখো নাবার্ড আইন হচ্ছে, আইন প্রতিষ্ঠিত হচ্ছে নাবার্ড 1981-তে, কিন্তু নাবার্ড প্রতিষ্ঠিত হচ্ছে দেখো 82 সালে, মানে 1 বছর পর, ঠিক আছে। এবং তখন কি চলছে, 6 নম্বর বার্ষিক পরিকল্পনা চলছে। 6 নম্বর পরিকল্পনা মানে কত সাল বলো, 1980 থেকে 85, মানে এই সালটা চলছিল, বুঝতে পারছো তোমরা, 1980 থেকে 85 এই সালটা চলছিল তখন। তখন নাবার্ড কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে 1982-তে প্রতিষ্ঠিত হয়েছে, আইন এসছে 1981-তে। তারপর দেখো সেবি, সেবি এবং এনএইচবি, এই দুটোই প্রতিষ্ঠিত 1988 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1988। সেবি ফুল ফর্মটা দেখো আমি একটু বলে দিচ্ছি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কন্ট্রোল বোর্ড অফ ইন্ডিয়া, এটা হচ্ছে সেবি, ঠিক আছে। আর এনএইচবি ফুল ফর্মটা একটু মনে রাখবে, ন্যাশনাল হাউসিং ব্যাংক, এই দুটোই 1988 সালে প্রতিষ্ঠিত হচ্ছে, ঠিক আছে। চলো, তারপর দেখো সিডবি, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1990 সালে প্রতিষ্ঠিত হচ্ছে এটা, সিডবিটা 1990 সালে। আর দেখো সেবি, আইনের স্বীকৃতি পাচ্ছে কত সালে, 1992 সালে। দেখো 88-তে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, কিন্তু 92-তে আইনই পাচ্ছে আর কি, অ্যাক্ট, যদি বলে অ্যাক্ট করতে এসেছিল সেবি অ্যাক্ট, তাহলে 1992। সেবি কি করে না করে আমরা নেক্সট ডে দেখবো, ঠিক আছে, পেজে আর কি আছে, নেক্সট স্লাইডে দেখবো। চলো, তো 1999 দেখো IRDAI, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আইন প্রণীত হচ্ছে। দেখো আইন আসছে 1999-এ, কিন্তু দেখো 2000 সালে প্রতিষ্ঠিত হচ্ছে। IRDAI এর ফুল ফর্ম কি, না ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে, ইন্স্যুরেন্স রেগুলেটরি অফ ডেভেলপমেন্ট, এ ফর অথরিটি অফ ইন্ডিয়া, আই ফর ইন্ডিয়া, ঠিক আছে। IRDAI প্রতিষ্ঠিত হচ্ছে 2000 সালে, কিন্তু আইন আসছে 1999 সালে। তো এটা গেল আমাদের প্রথম একটু রিভিউ, ঠিক আছে। এরপর চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো পুরো ক্লাসটা দেখো, তোমাদের ভালো লাগবে। দেখো, আর আমি পুরো জিনিসটা কভার করবো, ঠিক আছে। দেখো সেবি, প্রথমে চলে আসো সেবি। সেবি ফর্মটা একটু আগেই বললাম আমি, যে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে। এখানে লেখাই আছে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। এর কাজ কি, না দেখো মিউচুয়াল ফান্ড, আশা করছি তোমরা সবাই জানো মিউচুয়াল ফান্ড, হ্যাঁ, এখানে টাকা রাখতে পারো মিউচুয়াল ফান্ডে, তাই তো, বিনিয়োগ করতে পারো শেয়ার, তারপর স্টক মার্কেটে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা, এর হচ্ছে মূল লক্ষ্য। প্রতিষ্ঠিত দেখো 1988-তে, কিন্তু অ্যাক্ট আসছে 1992-এ। সদর দপ্তর কোথায়, মুম্বাই। আর দেখো ভুল লেখা আছে, এটা আমি লিখে দিচ্ছি, তুহিন কান্ত পান্ডে, এর বর্তমান চেয়ারম্যান বললে এটা হবে, ঠিক আছে, তুহিন কান্ত পান্ডে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু মনে রাখবে। তাহলে বুঝতে পারলে সেবির কাজ কি, মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট, স্টক, এইগুলোকে রক্ষা করা আর কি, ঠিক আছে, যারা বিনিয়োগ করে তাদের স্বার্থ রক্ষা করা। 88-তে প্রতিষ্ঠিত হচ্ছে, 92 একটা আসছে, সদর দপ্তর মুম্বাইয়ে, আর তুহিন কান্ত পান্ডে হচ্ছে এর বর্তমান চেয়ারম্যান, ঠিক আছে, আশা করছি বুঝতে পারছো। নেক্সট দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিডবি। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিডবি ফুল ফর্ম কি, এটা কিন্তু পড়ে থাকে, তাই অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আবার বলছি দেখো, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে, এর সদর দপ্তর আছে লখনৌতে। দেখো কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল, 1990 সালে, সিডবি 1990 সালে। 1988-তে সেবি, আর 1992-এ তার আইন আসছে সেবির, কিন্তু তার মাঝেই মানে 1990 সালে প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে কি, সিডবি, স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ঠিক আছে। চলো
নেক্সট দেখে নিই। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন পড়ে থাকে নাবার্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এর ফুল ফর্মটা মনে রাখবে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। দেখো আইন কত সালে আসছে, একটা আসছে 81-তে, প্রতিষ্ঠিত হচ্ছে 1982-তে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। 1981 সালে অ্যাক্ট এসেছিল, কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে 1982 সালে। আর আমি একটু আগে বললাম 1980 থেকে 85 এই যে 6 নম্বর বার্ষিক পরিকল্পনা চলছিল, এই সময়ে কিন্তু তোমার এই নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছে। আর সুপারিশ কে দিয়েছিল, কোন কমিশন, এখান থেকেও প্রশ্ন পড়ে থাকে, বি শিবরামন কমিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর সদর দপ্তর কোথায়, মুম্বাই। নাবার্ডের কাজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই এটা দেখো। দেখো নাবার্ড কিন্তু দেখো ডাইরেক্ট কৃষিজ এবং গ্রামীণ যে জনসাধারণ তাদের সঙ্গে কিন্তু ডাইরেক্ট কিন্তু সম্পর্ক রাখে না, তাদের সঙ্গে রাখে আরআরবি, মানে রিজিওনাল রুরাল যে ব্যাংকগুলো রয়েছে তাদের সঙ্গে কিন্তু সম্পর্ক। কোঅপারেটিভ ব্যাংকে এরা অর্থায়ন এবং তত্ত্বাবধান মানে আর্থিক সাহায্য করে থাকে আর কি। সরাসরি কিন্তু ডাইরেক্ট কৃষক এবং যে গ্রামীণ জনসাধারণ তাদের সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক রাখে না, ঠিক আছে, ঋণ দেয় না আর কি, ডাইরেক্ট ঋণ দেয় না এদেরকে। এখানে দেখো লেখাই আছে নাবার্ড সরাসরি সাধারণ মানুষের সাথে যোগাযোগ করে না বা ঋণও দেয় না বা আমানত গ্রহণও করে না, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। এছাড়াও দেখো এখান থেকে কাজগুলো পড়ে থাকে, তাই আমি কাজগুলো এক এক করে তোমাদেরকে বলছি। দেখো এরা কি করে থাকে না, ফাইন্যান্সিয়াল আর কি প্রোভাইড করে থাকে, প্রোভাইড ফাইন্যান্স ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, যাতে রুরাল ডেভেলপমেন্ট হয়ে থাকে, ঠিক আছে, এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এগ্রিকালচার এবং রুরাল ডেভেলপমেন্টের জন্য এরা কি করে থাকে না, ফাইন্যান্স প্রোভাইড করে থাকে, ঠিক আছে। দেখো তাহলে এটা মনে রাখবে যে এরা কাকে পড়ে থাকে, আরআরবি যেগুলো রয়েছে রিজিওনাল রুরাল ব্যাংক এবং কোঅপারেটিভ ব্যাংক তাদেরকে দিয়ে থাকে, ঠিক আছে, ডাইরেক্ট মানুষের সঙ্গে এদের লিঙ্ক করে রাখে না। আর এরা দেখো প্রোভাইড করে থাকে, এই নাবার্ডই প্রোভাইড করে থাকে। যেমন তোমরা রিসেন্ট শুনেছো যে কেসিসি অর্থাৎ কিষাণ ক্রেডিট কার্ড, ঠিক আছে, তারপর প্রধানমন্ত্রী যে আবাস যোজনা যেগুলো হয়, পিএম আবাস যোজনা, এগুলো কিন্তু প্রদান করে থাকে নাবার্ড করে থাকে, এটা একটু মনে রাখবে। দেখো নেক্সট স্লাইডে সম্ভবত আছে, দেখো এখানে দেওয়াই আছে, কিষাণ ক্রেডিট কার্ড প্রদান করে থাকে, রূপে কিষাণ কার্ড এগুলো দিয়ে থাকে। দেখো এছাড়া দেখো প্রধানমন্ত্রী যে গ্রামীণ আবাস যোজনা সেটা দেখো প্রদান করে থাকে গ্রামীণ কাঠামো উন্নতির জন্য। এছাড়াও দেখো 1991-92 সালটা, এই সালে নাবার্ড একটা এসএইচজি সেলফ হেল্প গ্রুপ যে ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম, অর্থাৎ স্বনির্ভর গোষ্ঠীকে ব্যাংকের সঙ্গে যুক্ত করা, এর জন্য শুরু করেছিল। পরীক্ষায় প্রশ্ন পড়ে থাকে এসএইচজি ব্যাংক লিঙ্কেজ প্রোগ্রাম কত সালে চালু হয়েছিল, 1991-92, কে করেছিল, নাবার্ড, ঠিক আছে। এছাড়াও দেখো ডিজিটাল এবং দক্ষতা উন্নয়নের জন্য 2015 সালে নাবার্ড দুটি মিশন চালু করেছিল, একটা হচ্ছে ই শক্তি আর একটা হচ্ছে এলইডিপি। ই শক্তি মনে রাখবে কে চালু করেছিল, নাবার্ড। এছাড়াও এলইডিপি ফুল ফর্মটা দেখে নাও এখানে, লাইভলিহুড অ্যান্ড এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে। তাহলে বুঝতে পারলে নাবার্ডের কাজ, এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে থাকে। চলো নেক্সট আমরা দেখে নিই। দেখো দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরপর দেখো আরআরবি, যেটা আমি বলছিলাম আরআরবি অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংক অর্থাৎ গ্রামীণ ব্যাংক, এর সম্পর্কে আমরা দেখে নিই। চলো এখান থেকে প্রশ্ন পড়ে থাকে। দেখো এখানে শেয়ার দেখো 15% শেয়ার থাকে রাজ্য সরকার স্পন্সর করে থাকে, ঠিক আছে, স্টেট আর কি। 35% স্পন্সর ব্যাংক। দেখো কেন্দ্রীয় সরকার, সেন্টার কত করে থাকে, 50%। এখান থেকে প্রশ্ন পড়ে থাকে, একটু মনে রাখবে 50% কিন্তু কেন্দ্র সরকার, 15% স্টেট, আর তোমার 50% হচ্ছে স্পন্সর ব্যাংক, ঠিক আছে। এবার দেখো এখান থেকে আরো কিছু কিছু প্রশ্ন পড়ে থাকে, সেগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো যেমন আরআরবি এটা গঠিত ছিল কোন কমিটির সুপারি অনুযায়ী আর কি, এটা মনে রাখবে নারসিমহাম, ঠিক আছে, নারসিমহাম কমিটি, ঠিক আছে, নারসিমহাম কমিটির সুপারিশে এটি গঠিত হয়, ঠিক আছে। আর দেখো আরআরবি রেগুলেট কে করে, এটা দেখো না একটু, রেগুলেট কে করে থাকে, আরবিআই করে থাকে, ঠিক আছে, রেগুলেট আরবিআই করে থাকে। আর একটা মনে রাখবে যে সুপারভাইজ কে করে, থাকে, এটা নাবার্ড, ঠিক আছে, নাবার্ড করে থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সুপারভাইজ করে থাকে কিন্তু নাবার্ড, কিন্তু রেগুলেট করে থাকে কিন্তু আরবিআই, ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্ন পড়ে। আর দেখো এটা একটু মনে রাখবে, উড়িষ্যার গ্রামীণ ব্যাংকের স্পন্সর ব্যাংক হলো উড়িষ্যা
ওভারসিজ ব্যাংক, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো একটু আগে যেটা বলছিলাম তোমাদেরকে, ন্যাশনাল হাউজিং ব্যাংক 1988 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, হাউজিং ফাইন্যান্স নিয়ন্ত্রণ করে থাকে। আর দেখো এখান থেকে কিছু ইম্পর্টেন্ট অতটা নয়, এটা শুধু ফুল ফর্মটা মনে রাখবে, প্রতিষ্ঠিত সালটা একটু মনে রাখবে। ঠিক আছে, আর দেখো আর একই সময় 1988-তে কি এসেছিল, সেবি। বারবার রিভাইজ করো তাহলে তোমাদের আর কি মনে থাকবে ভালো, সেবি এসেছিল। ঠিক আছে, তারপর দেখো এটা মনে রাখবে ফুল ফর্মটা, IRDI ফুল ফর্মটা মনে রাখবে একটু, ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এটা আইন এসেছিল 1999 সালে, প্রতিষ্ঠিত 2000 সালে। এটা দেখো বিমা খাতের নিয়ন্ত্রণ করে থাকে। ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি একটা আসছে 1999, প্রতিষ্ঠিত 2000 সালে। এ কি করে থাকে না, বিমা খাতের নিয়ন্ত্রণ করে থাকে। এখানে বুঝতে পারছো ইন্স্যুরেন্স, এখান থেকে বুঝতে পারছো যে বিমা খাতের নিয়ন্ত্রণ করে থাকে। ঠিক আছে, আর দেখো এর হেডকোয়ার্টারটা পড়তে পারে, তাই আমি লিখে দিচ্ছি এখানে। যদি বলে হেডকোয়ার্টার তাহলে কোথায় হবে, হায়দ্রাবাদ। ঠিক আছে, হায়দ্রাবাদ, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, হায়দ্রাবাদ জানো তো কোথায়, তেলেঙ্গানা। ঠিক আছে, TN লিখে দিলাম, তেলেঙ্গানা। ঠিক আছে, TE লিখে দিই তো তামিলনাড়ু হয়ে যাবে, TE মানে তেলেঙ্গানা। ঠিক আছে, চলো তাহলে দেখো আমরা যেগুলো পড়লাম সেগুলো আবার রিভাইজ করে নিই তাহলে। দেখো সেবি এসছে 1988, আর 1988-তে দেখো NHB অর্থাৎ ন্যাশনাল হাউজিং ব্যাংক, এটাও আসছে 1988 সালে। ঠিক আছে, এখানে লেখা আছে দেখো হাউজিং ফাইন্যান্স নিয়ন্ত্রণ করে থাকে। আর সেবি কি করে থাকে, মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেট এগুলো নিয়ন্ত্রণ করে থাকে, মুম্বাই হেডকোয়ার্টার। ঠিক আছে, সিডবি দেখো 1990 সালে প্রতিষ্ঠিত হচ্ছে, লখনৌতে হেডকোয়ার্টার, ক্ষুদ্র শিল্পের উন্নয়নের জন্য এটা কাজ করে থাকে। আর নাবার্ড তো বললাম 1982 সালে। আইন আসছে কিন্তু অ্যাক্ট 1981-তে, অ্যাক্ট আসছে, 92 প্রতিষ্ঠিত হচ্ছে, এর মুম্বাই সদর দপ্তর। আর RRB কোঅপারেটিভ ব্যাংকের তত্ত্বাবধান এই কাজ করে থাকে আর কি, নাবার্ড। আর IRDAI 2000 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু 1999 সালে এর অ্যাক্ট আর কি আইন আসছে, 2000 সালে প্রতিষ্ঠিত হচ্ছে। এ কি করে থাকেন, ইন্স্যুরেন্স এবং বিমা খাতে নিয়ন্ত্রণ করে থাকে। তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক আজ আমি তোমাদের সাথে আলোচনা করলাম। এছাড়াও দেখো আমি তোমাদেরকে এক্সট্রা কিছু কিছু তথ্য এখানে দিচ্ছি। চলো এখানে ফাঁকা জায়গা রয়েছে, দেখো এখানে দিচ্ছি। যেমন ধরো একটা তোমরা জানো SHG যেটা বললাম, সেলফ হেল্প গ্রুপ, এখানে কতজন পিপল থাকে জিজ্ঞেস করে, 10 থেকে 20 জন পিপল থাকে। ঠিক আছে, 10 জন পিপলকে নিয়ে হয়। আর একটা হয় জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ, জয়েন্ট লায়াবিলিটি গ্রুপ, এখানে বেশি জন থাকে না, এখানে তোমার 4 থেকে 10 জন থাকে, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, তাহলে SHG-র মধ্যে 10 থেকে 20 জন থাকবে, কিন্তু জয়েন্ট লায়াবিলিটি গ্রুপের মধ্যে কতজন থাকবে, 4 থেকে 10 জন। তো দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই একটা ছোট্ট ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।